ইনফরমেশন দেওয়ার আছে, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারের প্রথম বছরে একদম স্টুডেন্ট, অনেকেই জানো না, ঠিক আছে। তো প্রথম কথা হলো, আমরা যে পড়াশোনা করি তার সাথে সাথে আমাদের কলেজ এবং আরও অনেক দায়িত্ব আছে যেগুলো আমাদেরকে নেওয়াতে হয়, মানে অ্যাজ আ অর্গানাইজেশনের তরফ থেকে, বোঝা গেল? তো সেখানে কি আমরা প্রত্যেকে কি পড়াশোনার সাথে সাথে হেলথেরও খেয়াল রাখার জন্য একটা ব্যবস্থা থাকে কলেজ। তো সেক্ষেত্রে যারা পুরনো স্টুডেন্ট তারা প্রত্যেকে জানে, তোমরা নতুন করে তোমাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, বাকি কিভাবে তোমরা নেবে সেটা তোমাদের। কলেজ একটা সিম্পল হেল্প করে যে আমাদের কলেজের সাথে আরও অন্যান্য অনেকে আছে যারা যে কলেজগুলো চালানো হয় বা চলে, যেখানে স্বাস্থ্য হেলথ সংক্রান্ত তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেয়, ঠিক আছে। তোমরা যে আইটিআই করছো, আইটিআই করে এরপর ভবিষ্যতের জন্য ডিপ্লোমা বলো বা বিটেক বলো, বা তোমাদের ভাই বোন যারা আছে টেকনিক্যাল লাইন বাদ দিয়ে নার্সিংয়েও অনেকে আছে যেতে চায়, তাই তো? তো সেই ক্ষেত্রে যদি কেউ নার্সিংয়েও যেতে চায় সেটাও মোটামুটি কলেজের সাথে যুক্ত থাকে। আমরা একটা অর্গানাইজেশন, মানে কি শুধু আমরা কিন্তু দেওয়ার না, আরও অন্যান্য অনেক প্রতিষ্ঠানের সাথে একটা প্রতিষ্ঠান যুক্ত থাকে। দেখবে তুমি যদি কোনো স্কুলে পড়ো, দেখবে সেই স্কুলের হেডমাস্টার পাশের স্কুলের হেডমাস্টারকেও চেনে বা জানে যে তারা কি করছে না করছে, সমস্ত ইনফরমেশন থাকে, ঠিক আছে। তো একটা জিনিস যেমন দেখবে, যখন আমরা পড়াশোনা করি তখন খুঁজে বেড়াই কোথায় সরকারিতে হবে না, তাই তো? আর যখন আমরা নিজের শরীরের ব্যবস্থার কথা ভাবি তখন কিন্তু দেখি কোথায় প্রাইভেটে ভালো চিকিৎসা হবে, করি তো প্রত্যেকে? সেটাই দেখি যে কত তাড়াতাড়ি অল্প সময়ে আমাদের চিকিৎসাটা ঠিকঠাক হয়ে যাবে, যাতে আমাদের ফ্যামিলির মানুষ ভালোভাবে আমাদের সাথে থাকতে পারে, তাই তো? তো কলেজ থেকে কি করা হয়, যদি তোমাদের কারো চেনা জানা থাকে বা নিজেদের, আমরা এখন প্রত্যেকেই এনভায়রনমেন্টের এই কন্ডিশনের জন্য অনেকেই আমরা অসুস্থ থাকি বা প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম থাকে, কারোর হার্ট বলো বা মেইনলি দেখবে আমাদের এই বছরেরই একটা খুব দুঃখজনক নিউজ আছে যে আমাদের ট্রেনেরই একটা স্টুডেন্ট হার্ট অ্যাটাকে মারা গেছে, ঠিক আছে। তো কি হলো, এত অল্প বয়সে যে হার্ট অ্যাটাকের টেন্ডেন্সিটা বাড়ছে, ওরা যদি গ্রাফ দেখো যে 20 থেকে 30 বছরের মানে বয়সের ছেলেমেয়েরা বেশি হার্ট অ্যাটাকে মারা গেছে এবছর। তাহলে সেক্ষেত্রে কি হয়, এই জিনিসটা যাতে তোমাদের হেলথটা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কি করে দেখবা, বিভিন্ন কলেজ একটা হেলথ ক্যাম্পের ব্যবস্থা করে, বা কিছু দিন আগে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে গেল, ব্লাড ডোনেশন অর্গানাইজ করে, তাই তো? এই সমস্ত মাধ্যমে ধীরে ধীরে কি করছে, শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যেরও একটা সুবিধা রাখার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তোমরা আমাদের একটা মানে আমাদেরই সাথে একটা কলেজ আছে, সেটা হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ। সেখানে কি করা হয়, বিভিন্ন ধরনের চিকিৎসা শাস্ত্র, তোমরা দেখবে ফেসবুকে যখন পোস্ট করা হয় তখন, এখন কি সোশ্যাল মিডিয়া ছাড়া কেউ জানেই না, তোমরা যে ভর্তি হতো দেখবে অনেকেই আছে ফেসবুক পেজ থেকে দেখেছো বা ওয়েবসাইটে গিয়ে চেক করেছো যে কলেজটা আদৌ অস্তিত্ব আছে, তাই তো? অনেকে আছে দেখবে যে আমরা কোনো জিনিস করার আগে ওয়েবসাইট চেক করি যে কলেজটা কীরকম বা হসপিটালটা কীরকম, বা ডাক্তার সার্চ করলেও আমরা দেখি ডাক্তারটা কেমন, তাই তো? করি তো প্রত্যেকে, যে রেটিং কেমন আছে তার, আদৌ ভালো না খারাপ, লোকজন কি কমেন্ট করেছে, ফিডব্যাক কি দিয়েছে, প্রত্যেকে দেখি। তো সেক্ষেত্রে কি করা হয়, সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে তোমাদের আমাদের এখান থেকে অনেকে আছে যারা খুব অল্প মানে মূল্যে ওখানে দেখাতে পারে ডাক্তার, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের সমস্ত রকমের চেকআপ হয়, এমআরআই থেকে শুরু করে তোমার আরও যা যা হয়, আমি মেডিকেল লাইনের লোক না তাই ডিটেলস অত বলতে পারছি না, কিন্তু সমস্ত ধরনের চেকআপ ওখানে করানো হয়। যদি তোমাদের মনে হয় যে কারোর কেউ রয়েছে যে তোমরা বা বাড়ির আশেপাশে অনেকে থাকে যারা কি হয় যে টাকার জন্য হয়তো ভালো হসপিটালে দেখাতে যেতে পারে, তো সেক্ষেত্রে কি হলো, তুমি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে এখান থেকে তোমার জন্য সে দেখাচ্ছে একটা ভালো পরিষেবা পেয়ে সে সুস্থ থাকবে, ঠিক আছে। তো যদি কারোর এরকম মনে হয় যে এরকম টাইপের কারোর হেল্প প্রয়োজন, পড়াশোনার সাথে সাথে তোমরা করবে, যে কেউ আছে যারা, আমরা এখানে অনেকের মেন্টালিটি এরকম থাকে যে নিজে করবো কিছু, মানে কাউকে হেল্প করবো, তাই তো? অনেকের থাকে যে আমাদের এখন হয়তো পয়সা নেই বলে আমরা করতে পারি না, কিন্তু যখন ভবিষ্যতে আমাদের পয়সা হবে আমরা চাইবো যে লোকে যেন হেল্প করতে পারে। দেখবে ফেসবুকে অনেকের চ্যানেল আছে এমন যারা শুধু হেল্পই করে মানুষ নিজেদের টাকা দিয়ে। তো আমরাও যদি একটু
যে তুমি তিনজনকে সৎ পথ দেখাও, বাকি তিনজনকে তুমি হেল্প করবে, কি মুভি জানি না, তোমরা ভালো বলতে পারো, ঠিক আছে? বেশ, তো সেরকমই তো কি হলো, যদি তুমি একজন হয়েও যদি একজনকে হেল্প করতে পারো একটা মেডিকেল লাইনে বা পড়াশোনার লাইনে, যে তুমি এই লাইনে তো তাকে সেই লাইনটা বোঝালে যে এইভাবে চল। আমাদের মা বাবারা হয়তো ওয়ে আউটটা জানে না, কিন্তু তারা টাকা পয়সা খরচ করতে জানে। তো সেই হিসাবে তুমি দেখা যাচ্ছে আজকে অ্যাডমিশন চলছে, তুমি একটা লোককে বলে বোঝালে যে আমি এরকম ভর্তি হয়েছি, তুমি আয়, তাহলে তুমিও হয়তো ভালো এই টেকনিশিয়ানের লাইনে যেতে পারো। আমাদের কলেজ থেকে বিগত 1 বছরে দেখা যাচ্ছে 12 থেকে 15 জন টেকনিশিয়ান লাইনে চাকরি পেয়েছে, ঠিক আছে? তাহলে এই যে একটা ভালো সঠিক গাইডেন্স, সেটা তোমরা তোমাদের বন্ধুদের বলো বা আমাকে করতে পারো। বোঝা গেল? ক্লিয়ার? তো কলেজের নাম মনে রাখবে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, প্রত্যেকে গুগলে চেক করতে পারো। যদি কারোর এরকম পেশেন্ট কেউ থাকে, তোমরা মঙ্গল স্যারকে একটু বলে দেবে, সে দেখা যাচ্ছে সেই ব্যক্তি পাচ্ছে, ঠিক আছে? তো এরকম কলেজের সাথে সাথে আরো অনেক উদ্যোগ থাকে যেগুলো আমাদেরকে নিতে হয় বা করতে হয়। তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন আসছে যে কেন এই লাইনে এসে আমরা এই লাইনের কথা বলছি, কারণ আমাদের কর্তব্য শুধু পড়াশোনা না, সাথে সাথে আরো পারিপার্শ্বিক অনেক দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়, ঠিক আছে? তো কারোর যদি কোনো কোয়ারিজ থাকে করো, আদারওয়াইজ যদি কারোর কোনো পেশেন্ট বা কেউ থাকে এরকম যে নার্সিং হয়তো ভর্তি হবে বা কেউ চিকিৎসা নিতে চায়, তাহলে তুমি মঙ্গল স্যারের সাথে যোগাযোগ করবে। মঙ্গল স্যার হলো ফিটারের স্যার, ঠিক আছে? কারাগার কেন মঙ্গল স্যারকে কিন্তু হাত তোলো, ফিটার কারাগার আছো? বেশ, ঠিক আছে, তাহলে আমি কি বলে দিলাম